অরিন, গতকাল আমার বান্ধবী শাহানাজের সঙ্গে দেখা হয়ে গেল অনেক বছর পর। হুম, তার বিয়ের উপযুক্ত একটা ছেলে আছে, তার পাত্র হিসেবে তুমি আমাকে দেখেছো, এই তো? হ্যাঁ তাই। আম্মু, সামনে আমার ফাইনাল এক্সামের আগে আমি কিছুই করতে পারবো না, সে রাজকুমার হলেও না। ব্যাস, এবার আর তোর কোনো কথা শুনবো না আমি। এটা রোহানের ছবি। আম্মু, উনি কি করেন? ইউএসএ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে, এখন ফ্যামিলি বিজনেস দেখছে। তুই ছেলেটাকে দেখলে না করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলবো, আমাকে পড়তে বসতে হবে। ছেলেটা কিন্তু অনেক ভালো, কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, মনে রাখবো। আপনার বাসার ছাদটা কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। হুম। আমি আসলে আপনাকে কিছু জরুরি বিষয়ে কথা বলতে ডেকেছি উপরে। হ্যাঁ বলেন না প্লিজ। আসলে আমাদের প্যারেন্টসরা সব কিছু খুব সহজভাবে নেয়, কিন্তু আমি শিওর আপনি আমার সাথে এগ্রি করবেন যে এখন সময় অনেক পরিবর্তন হয়েছে, মানসিকতা পরিবর্তন হয়েছে। আপনার কি মনে হচ্ছে না যে ওনারা ব্যাপারটা নিয়ে খুব দ্রুতগতি তাকাচ্ছে? ইটস ট্রু, বাট মানে আপনার কি এই রিলেশনশিপে কোনো মানে আপত্তি আছে? তার আগে আপনি আমাকে বলুন যে আপনার আমাকে কেমন লাগে। না মানে আমি আসলে আমার যে কোনো ডিসিশনের ক্ষেত্রে আমার মায়ের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই। আমার মা যে ডিসিশন নেবে সেটাই ফাইনাল, দ্যাটস ইট। ওই তো, আমারই তাহলে একই মতামত, তাদের ডিসিশনই আমার শেষ ডিসিশন। সো তাহলে তো সব কিছু ঠিক আছে। চলুন আজকে উঠি তাহলে। সেটা কেমন? এই যেমন বিয়ের আগে প্রেম না, কিন্তু জানো এখন আমি ফুললি হার্টের পেশেন্ট হয়ে গেছি, অ্যান্ড ইটস অনলি ফর ইউ, ট্রাস্ট মি। মাঝে মাঝে হার্টের অসুখ হওয়া ভালো, বাট বেশি প্রবলেম হয়ে গেলে আবার মহা বিপদ হয়ে যেতে পারে। তখন আবার স্ট্রোক করার পসিবিলিটি থাকে। হার্টটা গেলে তো। না, এমন কিছু হবে না। তুমি যদি শক্ত করে আমার হাত ধরে রাখো, স্ট্রোক হওয়ার কোনো চান্স নেই। রেহান, কি আমাকে আগলে রাখবে না? আমার কাছে যার যতটুকু অধিকার আমি তা থেকে তাকে কখনোই বঞ্চিত করি না। জানো, আমার না সবসময় একটা ইচ্ছা ছিল যে যে আমার পার্টনার হবে সে অনেক বেশি সাপোর্টিভ হবে, ঠিক তোমার মতো।
মা বলছিল বিয়ের জন্য নাকি মাছটা খুব ভালো। অবশ্য আমি এসব মাছটা একদম বিশ্বাস করি না। তুমি তো আমার ব্যাপারে সবই জানো। ফাইনাল এক্সাম সামনে, মানে আর কিছুদিন পরে শুরু হয়ে যাবে। বিয়ে যদি এখন করে ফেলি তাহলে তো কিছুটা হলেও এক্সামে প্রবলেম হবে। আমার বাবার স্বপ্ন পূরণ করতে আমি পিছিয়ে যাব। বাবাকে অনেক লাভ করো না? মা বাবা দুজনকেই করি, কিন্তু বাবা নেই তো। বাবাকে অনেক বেশি মিস করি। বাবা চাইতো যে আমি ডাক্তার হব। নিশ্চয়ই হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তোমাকে কোনো টেনশন করতে হবে না, সব ঠিক আছে। আমি দেখছি। আচ্ছা তুই বস, আমি দেখছি। আরে তুই হাই সুইট সিস্টার। কি ব্যাপার, তুই বলবি না যে তুই আসবি? আরে পরশু তো তোর বাসায় কথা হচ্ছে, কই কেউ তো কিছু বললো না। আরে জানলে না বলবে, বাবা মা তো জানেই না আমি যে বাংলাদেশে আসছি। মানে তুই তাদেরকে কিছু বলিসনি? আমার একমাত্র সুইট সিস্টারটা বিয়ে, আর আমি কসলিয়া বসে বসে আঙুল চুষবো নাকি? আমি না আসলে তোর বিয়েটা কিভাবে হবে আমি শুনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝেছি। জার্নি করে এসেছিস, এখন কি রেস্ট নে, ফ্রেশ হ, তারপর আমরা খেতে বসবো। হ্যাঁ ফুপি, তুমি আমাকে খাবার দাও, আমার অনেক ক্ষুধা পেয়েছে। চল চল। অরিন, তোর ফিয়ান্সি নাকি দেখতে সিনেমার হিরোদের মতো। হুম, সিনেমার হিরোদের থেকে অনেক অনেক বেশি। আমার বোনটাও কম কি। আই এম শিওর সে তো এখন রাতে ঘুমাতেই পারে না। কেন? কেন আবার? তোকে দেখার পর থেকে। সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এখন ঘুমাতে পারি না যে রিহানকে দেখার পর থেকে। আমার সুইট সিস্টারটা তো দেখা যাচ্ছে এখন ভালোবাসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। না, হাবু ডুবো না, আমি পুরোপুরি ডুবে গেছি। আচ্ছা তুই ছবি দেখা না আমাকে। না, এখন ছবি দেখাতে পারবো না। কেন এখন না কেন? আরে বাবা, তুই অনেক জার্নি করে এসেছিস, এখন যদি তোকে ছবি দেখায় তারপর যদি রাতে ভালো ঘুম না হয় তখন? তাই নাকি? তুই তো জানিসই আমার আবার ঘুম একটু বেশি। সো আমার এমন একজনকেই দরকার যে আমার রাতের ঘুম উড়িয়ে দেবে। সো অরে দিয়ে দেন আমাকে তোর ফিয়ান্সিটা। নিয়ে যা, পারলে নিয়ে যা। হয়েছে, অনেক আড্ডা হয়েছে, এখন যা ঘুমাতে যা, আমাকে পড়তে হবে, যা। ওকে, গুড নাইট। কি রে, তোর ফিয়ান্সির ছবিটা কিন্তু এখনো দেখালি না আমাকে। আরে বাবা কিছুদিন ওয়েট কর, ফেস টু ফেস মিট করিয়ে দেবো। তাহলে নাম্বারটা দে। নাম্বার দিয়ে কি হবে? আরে একটা ইয়র্কার মেয়ে দেখি, স্ট্যাম্প ভাঙা যায় কিনা দে। মানে? মানে ক্যারেক্টারের যাচাই বাছাই। ক্যারেক্টার তো ভালোই আছে, কিন্তু আইডিয়া কিন্তু অনেক ভালো। ঠিক আছে, স্টিকার গুলো। হ্যালো, এটা কি ফায়ার সার্ভিস? সরি, রং নাম্বার। তাহলে এটা কোথায়? এটা ওয়াসা। তুই দেখ, এবার আমি গুগলি ছুড়বো। গুগলি, কাটার, বিমার যা ইচ্ছা মারতে থাক, কিন্তু স্লেজিং করা যাবে না। ওকে।
হ্যালো, প্লিজ কলটা কাটবেন না। যা বলার শর্টে বলুন। আর আপনি আমার নাম্বার পেয়েছেন কোত্থেকে? আসলে আমি আপনাকে চিনি না, আর আপনিও আমাকে চিনেন না। দেখেন, ব্যাপারটা খুব ইজি। কোড নাম্বারটা ঠিক রেখে বাকি নাম্বারগুলো যে কোনো নাম্বার ডায়াল করে দিলে কারো না কারোর কাছে তো কল চলে যায়। আপনি দয়া করে কাছে কথা বলুন। আমি না আসলে আপনার কাছে একটা হেল্পের জন্য কল করেছি। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করবেন। আমার প্যারেন্টস আমাকে একটা বড়লোক টাকওয়ালা বুড়া লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছে। এটা তো আপনার জন্য খুশির খবর। সবাই তো এরকম টাকাওয়ালা টাক পড়া লোকই চায়। না, তা ঠিক, কিন্তু প্রবলেমটা না আসলে অন্য জায়গায়। লোকটা না লোকটা না অটিস্টিক। শোনেন, আপনার কথা শুনে না আমি এখন নিজেই অটিস্টিক হয়ে যাব। সো আপনার কথা শোনার মতো সময় আর আগ্রহ এখন কোনোটাই আমার কাছে নাই। সরি। হ্যাঁ, দেখ কি রাফ বিহেভটা না করলো আমার সাথে। হাল ছাড়লে কিন্তু চলবে না। বিজ্ঞজনেরা কি বলে, একবার না পারিলে দেখো শতবার। আমার তো মনে হচ্ছে আমি 1000বারেও পারবো না। স্পিকারে দে। হ্যালো, কি বলছেন? গেস করেন তো আমি কে বলছি। আপনি আচ্ছা, কি শুরু করলেন আপনি? এত রাতে ফোন দেয় মানুষ? মাই লাভ, আমি তো এখনো কিছুই শুরু করিনি তোমার সাথে। আচ্ছা, মাই লাভ, এটা কোন ধরনের সম্বোধন? কেন, গার্লফ্রেন্ড তো বয়ফ্রেন্ডকে এই ধরনের সম্বোধন করে। কি আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? আপনাকে না মেন্টাল হসপিটালে পাঠানো দরকার, মেন্টাল হসপিটালে। অফকোর্স, সেই মেন্টাল হসপিটালের ডক্টর যদি তুমি হও তাহলে আমার অ্যাডমিট হতে একদমই প্রবলেম নেই। দেখুন, এখন মধ্যরাত, এখন দয়া করে আমাকে একটু ঘুমোতে দেন প্লিজ। আপনিও ঘুমান, আমিও ঘুমান। হ্যাঁ, আরে তুমি তো দেখা যাচ্ছে একদমই মাথা মোটা। তুমি জানো না, সব ফোন কোম্পানিগুলোর কল রেট রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত এত কম কেন হয়? যাতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা প্রেম করতে পারে, এই জন্য। সোয়ান্তি প্লিজ, নো মোর টক। গুড নাইট, বাই। কি আন্টি, তুই আবার হাসছিস? ও শোন শোন শোন, কখনো কোনো কিছুতে ধৈর্য হারা হতে হয় না। কে তুমি যে আমার ভিতরটা বারবার নাড়িয়ে দিচ্ছ? প্রবলেম কি তোর? এত সময় লাগে রেডি হতে? ওদিকে তো সোনার কাছে সবাই বসে আছে মিটিং এর জন্য। একটা সেকেন্ড, ফোন আসছে। হ্যালো। হ্যালো মাই সুইটহার্ট, কেমন আছো তুমি? রাতে ঘুম ভালো হয়েছে? ব্যাড। আর এই সুইট হার্ট, এটা কোন ধরনের ওয়ার্ড? ও হিরো, এটা হচ্ছে প্যার মোহাব্বতের ওয়ার্ড। ইউ আর টোটালি ম্যাড, ইউ নো। আই নো, বাট অনলি ফর ইউ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কিন্তু মানে আমার এনগেজমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এঙ্গেজমেন্ট হয়েছে তাতে কি হয়েছে? বিয়ে তো আর হয়নি, তাই না? আর হিরো, তোমার কি মনে আছে সেই দিনগুলোর কথা, যখন তুমি আমাকে বলতে আমাদের সম্পর্ক হবে হিমালয়ের চেয়েও উঁচু, সমুদ্রের চেয়েও গভীর, আর মধুর চেয়েও মিষ্টি? এই হ্যালো, ইউ আর টোটালি আননোন টু মি। ডিসগাস্টিং। ও হিরো,
আই লাভ ইউ। I just hate this type of language. একেবারে কই মাছের প্রাণ, তোর মতো একদম প্রেম ভালোবাসা কিচ্ছু নেই তো। তো এর জন্য তো তুমি আমার সুইট সিস্টার। ওকে শোন, আমি এখন একটু বাইরে যাব, পুরো শহরটাকে আমি আমার ক্যামেরা ফ্রেমে বন্দি করে নিয়ে যাব। ওকে ঐশী, ম্যাট, পাগল, বুঝছিস? তো ফোন পিক করার দরকার কি? আমার কি মনে হয় জানিস, এই ভয়েসটা শোনার জন্যই আমি এতকাল ওয়েট করছিলাম। তাহলে রুট বিহেভটার দরকার ছিল না। ওই যে ইমোশনটাকে একটু কন্ট্রোলে আনার জন্য। আর তুই তো জানিস আমার অলরেডি এনগেজমেন্ট হয়ে গেছে, সো আর কোনো অপশন নেই। এই পাগলিটা যদি আরও কয়েকটা মাস আগে ফোন দিত না, তাহলে কিন্তু আমার ইমোশনকে আমি কন্ট্রোল করতাম না, বাড়তে দিতাম ওর ইচ্ছে মতো। খুব ভালো, এখন ইমোশনটা কন্ট্রোল করে চল, সোনার কাছে যাইতে হবে। চল। মিটিং শেষ হয়ে যাচ্ছে। হিম শীতে হঠাৎ করে যেন গ্রীষ্মের আবির্ভাব। অরিন, আমি তো ঘটনা ঘটিয়ে ফেলেছি। সে তো তুই প্রতিদিনই নতুন নতুন করে ঘটনা ঘটাস। কি করেছিস? এবারের ঘটনাটা পুরোটাই নতুনত্বে ভরা। আমি প্রেমে পড়েছি। মাই গড, সেই অভাগাটা কে? তা আমি চাই না, তবে আমি তাকে দেখেছি আমার ক্যামেরা ফ্রেমে। সুপার, একেই বলে প্রেম। যেমন তুই তেমন তোর প্রেম। এই একটা ছোট একটা আমি ধর। কেন? বলবো, আগে ধর না। ইয়েস, আমি আমার হিরোকে পেয়ে যাব। আচ্ছা শোন, এখন আর কোনো কথা হবে না। আমি এখন আমার রুমে যাব, রুমে গিয়ে আমার ক্যামেরা বের করবো, ক্যামেরা বের করে আমার হিরোকে আমি দেখবো। ওকে বাই। আবার ধর। 3 বার ইয়েস, আমি তো পেয়ে যাবো ওকে। পাবি তো জানি। চল কিছু খেয়ে নিবি, তারপর বের হবি। আমার এখন কোনো টাইম নাই, আমি এখন যাব আমার হিরোকে খুঁজে বের করব। যাই। আরে বাবা, চিনিস না জানিস না, হুট করে প্রেমে পড়ে গেলি? চিনি না চিনে নেব, প্রেম তো এভাবেই হয় তাই না? আর শোন, আমি তোকে আমার হিরোর ছবি দেখাচ্ছি। ওকে, আমার হিরো না, তুই এখনো আমাকে তোর ফ্রেন্ডসের ছবি দেখাসনি, আমিও দেখাবো না। হুম, পাগলি কোথাকার। শোন, আজকে রিহান ফ্রি আছে, আজকে তোর সঙ্গে ওকে পরিচয় করিয়ে দেব। না না না, আজকে না, আজকে আমার কাছে একদমই সময় নেই, আমি যাচ্ছি। ওকে বাই। আর কিছু খাবে? আর কিছু খাবো না, চাটা অনেক ভালো হয়েছে। রান্না করতে পারো? আমি আই অনেক সরি কিছু- সরি সরি, আমার লেট হয়ে গেল। বস। আরে বাসায় খুঁজে পাচ্ছিলাম না। রেহান, ও হচ্ছে আমার কাজিন অদিতি, অদিতি হচ্ছে রেহান। হাই। হাই। তোমার কাজিন? দেরি করলি কেন? বললাম না বাসা খুঁজে পাচ্ছিলাম না। শোনো, ও কিন্তু অসাধারণ একটা ভালো মেয়ে। একদম বাচ্চাদের মতো ওর ব্যবহার। কয়দিন আগে কিন্তু ও তোমাকে রং নাম্বার থেকে ফোন করছিল। তাই নাকি? শোনো,
ওকে কিন্তু বেশি মাথায় তুলো না, মাথায় একটা চুলও থাকবে না। আই, তুই কথা গোপন রাখতে পারিস না? আমি ভেবেছিলাম আরো কয়েকদিন ইঁদুর বিড়াল খেলবো। হুম, তো এই ইঁদুর বিড়াল খেলায় বিড়ালের রোলটা কে করছে? অবভিয়াসলি আমি। শোনো, ওকে কিন্তু বেশি মাথায় তুলো না, মাথায় একটা চুলও থাকবে না। তাই নাকি? তুইও কম না, আর কয়েকদিন গেলে আপনিও বুঝবেন। আমি কি তোর মতো পাগলি নাকি? তাহলে কি আমি পাগলি? পাগলই তো তুই। শোনো কি হয়েছে, ও কিছুদিন আগে কয়েকটা ছবি তুলেছিল, ছবি চেক করতে গিয়ে দেখে কি একটা ছেলে, ব্যাস ছেলের প্রেমে পড়ে গেল। ছেলেটাকে অনেক বেশি ভালোবাসে। রিয়েলি ইন্টারেস্টিং। তো আপনি কি খুঁজে পেয়েছেন তাকে? অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ ফান। হয়েছে, হ্যাঁ, আর লজ্জা পেতে হবে না। রেহান শোনো, তুমি তোমার ফ্রি টাইমে ওকে নিয়ে গিয়ে একটু খুঁজে দেখো ছেলেটাকে পাওয়া যায় কিনা। বললাম না, ইট ওয়াজ আ ফান। আমরা সবাই জানি। অরিন, চল না এখন উঠি। কেন, আরেকটু বসি। হ্যাঁ। কেন, রেহানকে নিয়ে আমার হিরোকে খুঁজতে হবে না? চল। শোন 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 শোন, বস, কথা আছে। অদিতি, কি হয়েছে তোর বলতো? কই না, কিছু না। বুঝতে পেরেছি, তোর হৃদয়ের আকাশে এক খণ্ড কালো মেঘ বাসা বেঁধেছে। ওই ছেলেটার কথা খুব মনে পড়ছে? না, অ্যাকচুয়ালি ওর ছবিটা খুঁজে পাচ্ছি না, কীভাবে যেন ডিলিট হয়ে গেছে। কি করে ডিলিট হলো? জানি না কীভাবে হলো, কিন্তু এটা জানি যে আমি ওকে আর কখনো খুঁজে পাবো না। এর জন্যই হয়তো অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। আরে বাবা, এতে মন খারাপ করার কি আছে? ক্যামেরা থেকে ডিলিট হয়েছে তো কি হয়েছে? হৃদয়ের মেমোরি কার্ডে তো কপি করে রেখেছিস, দেখিস এক না একদিন ঠিকই খুঁজে পাবি। প্রায় 1.5 কোটি মানুষের বসবাস এই শহরে, এর মাঝখান থেকে একজনকে খুঁজে বের করা কি সম্ভব? ভেরি টাফ বাট নট ইম্পসিবল। শোন, আমি রিহানকে বলবো কালকে তোকে নিয়ে ঘুরে আসতে, তাহলে তোর মন ভালো হয়ে যাবে, আর তুই ঠিকই খুঁজে পাবি, তুই দেখিস। খেতে যাবে, এখনই আসছে। অদিতি, ভালোবাসার অনুভূতিটা কেমন? কারোর জন্য বুকের ভিতর শূন্যতা অনুভব করে। তুমি ওই ছেলেটাকে অনেক লাভ করো, তাই না? করো, তাই না? যাকে ভালোবাসি তাকে কোনোদিন বলা হবে না আমি তোমাকে ভালোবাসি। যাকে কোনোদিন পাবোই না তাকে ভালোবেসে কী লাভ বলেন? খুঁজতে থাকো, হয়তো একদিন পেয়েও যেতে পারো। আপনি অরিনকে অনেক ভালোবাসেন, তাই না? চলো আজকে আসি। কিরে, তুই কখন ফিরলি? কোথায় কোথায় ঘুরেছিস, কি খেলি বল? আমার সম্পর্কে কি বলেছে বল তো সত্যি করে। বলছে তুই পচা। আর সে তোকে অনেক ভালোবাসে। আর কিছু? হ্যাঁ, তোকে নিয়ে কোথায় যেন হারিয়ে যাবে। আর আর সে নাকি হার্টের পেশেন্ট হয়ে গেছে, সারা জীবন তোর দাও প্রেসক্রিপশনের ওষুধ খাবে। আচ্ছা বাদ দে, তোর হিরোর কথা বল। খুঁজেছিস? ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল। তার মানে তোর লাভ স্টোরি দিয়ে এখানে? আমার শেষ, তোর শুরু।
মানে হচ্ছে আমি কোমায় আর তুই ডিসচার্জ। যা ফ্রেশ হয়ে নে তুই, যা। কি ভাবছো? অদিতি, তুমি হ্যাঁ আমি। মানে আমি ঠিক বুঝতে পারছি না, তুমি তোমাকে মিস করছিলাম, তাই চলে আসলাম। তুমি জানো আমি আমি এতক্ষণ ধরে তোমাকেই ভাবছিলাম। আমি আমি তোমার জন্য অস্থির হয়েছিলাম এতক্ষণ। আমি বুঝতে পেরেছি। আমি যে তোমাকে কি পরিমাণ, আমি তোমাকে বোঝাতে পারবো না। অদিতি, আমি তোমাকে কেন বারবার অদিতি আমার ভাবনায় আসছে? আমি তো অদিতির প্রতি উইক হয়ে যাচ্ছি। আসলে তো সত্য এটাই, যখন ও আমাকে ফোন করতো আর আমি অস্বস্তির মধ্যে একজনের স্বস্তি পেতাম, আর যখন ওকে দেখলাম তখন তো আমি হারিয়ে গেলাম নিজের মধ্য থেকে। আচ্ছা, আমার তো অরিনকে অপছন্দ হয়নি, আবার যে খুব বেশি ভালো লেগেছে তাও তো না। হায় রে নিয়তি, আমাকে ভালোবাসে অরিন, আমি হয়তো অদিতিকে, আর অদিতি ভালোবাসে অন্য একজনকে যাকে সে ভালো করে চিনেও না। সত্যি অদ্ভুত আমাদের জীবন। আমার অদিতির প্রতি ভালো লাগা অরিনের প্রতি অন্যায় হয়ে যাচ্ছে না তো? ও গড, আপনি আমাকে নিয়ে কি মিস্টিরিয়াস স্ক্রিপ্ট লিখছেন, যার লাস্ট সিকোয়েন্স আপনি ছাড়া আর কেউ জানে না? আপনাকে তো বলাই হয়নি, নেক্সট মান্থের 5 তারিখে আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। তোমার না আমার বিয়েতে অ্যাটেন্ড করে যাওয়ার কথা ছিল। আসলে বিয়ে তো আরও কয়েক মাস বাকি, আর আমি মাকে অনেক বেশি মিস করছি। আগামী 5 তারিখে অরিনের বার্থডে, অ্যাটলিস্ট ওই পর্যন্ত থেকে যাও। টিকিটটা কনফার্ম করে ফেলছি। তুমি থাকাতে দিনগুলো কিন্তু অনেক ভালো কেটেছিল। আমিও আপনাদের সবার সাথে সময়টা খুব বেশি এনজয় করেছি।
আসসালামু আলাইকুম। আপা যে, ও স্যারকে খুঁজে পেয়েছেন? সরি, আই থিঙ্ক আপনি ভুল করছেন। না আপা, ভুল করব কেন? আপনি স্যারের মোবাইল নাম্বার নিয়ে, ছবি নিয়ে আমার কাছে দোকানে প্রতিদিন যাওয়া আসা করতেন। আচ্ছা আপনি আসুন। স্যারকে তো আপনি অনেক খুঁজেছেন। ঠিক আছে ও, ভাই, আপনি আসুন আসুন। তবে স্যারকে খুঁজে পেয়েছেন না? চলো আমি উঠি। অদিতি, হুম? ওই লোকটা কিন্তু মিথ্যা কথা বলেনি। তোমার খুঁজে থাকার মানুষটা আমি। তুমি আমাকে ভালোবেসেছো, তাই তো? কিন্তু রিয়েলিটি হলো আমি আপনাকে ভালোবাসতে পারি না। দেখো অদিতি, ভালোবাসা হচ্ছে অনুভূতির। ভালোবাসা হলো প্রিয় মানুষটার জন্য বুকের ভেতরে শূন্যতা অনুভব করা। ভালোবাসা হলো প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। ভালোবাসা হলো নিস্তব্ধতার মাঝেও প্রিয় মানুষটার আওয়াজ শুনতে পাওয়া। তো তুমি আমাকে যখন ফোন দাও, তখন তোমার ভয়েস শুনে আমার মধ্যে সত্যি সত্যি একদম ভালো লাগা তৈরি হয়। আমি হয়তো এই ভয়েস শোনার জন্য এতদিন অপেক্ষা ছিলাম, আর যখন তোমাকে দেখলাম তখন তো নিজের মধ্যে থেকেই হারিয়ে গেলাম। দিস ইজ নট ফেয়ার। জানি। দেখুন, আপনার প্রতি আমার ভালোবাসা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, আর আপনার প্রতি আমার যতটুকু উইকনেস, এটা অন্যের প্রতি মহা অন্যায়। আমি প্রয়োজনের চেয়ে নীতিকে অনেক বড় করে দেখি। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। চলুন যাই। আর 5 তারিখে আমি চলে যাচ্ছি। এর মাঝখানে আমাদের যদি দেখা না হয় সেটাই ভালো হবে, অ্যান্ড আই হোপ আমাদের আর দেখা হবে না। আমি 5 তারিখে তোমাকে সেভ করতে আসবো। সেটার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। কোথায় গিয়েছিলি? রেহানের সঙ্গে দেখা করতে? কেন এভাবে কেন বলছিস? বিশ্বাসঘাতকতা না কাছের মানুষকে দিয়েই হয় অদিতি। আমি কি কোনো ভুল করেছি? তুই জেনে বুঝে অন্যায় করেছিস। তোর ডায়েরির প্রতিটা পাতা আমি পড়েছি। Orin, that was an accident. Please try to understand and forgive me. তুই অস্ট্রেলিয়া নেক্সট মান্থের 5 তারিখে আমি চলে যাচ্ছি, টিকিট কনফার্ম করে ফেলেছি। আজকালকের ভেতর চলে গেলেই ভালো হবে, তাতে সবার জন্যই ভালো হবে। অদিতি 5 তারিখ চলে যাবে। ও, উজবেক এয়ারলাইন্সের টিকিট কেটেছে, 4টায় ফ্লাইট। তোমাকে কি বলেছে যে ও টিকিট কেটেছে? কি আর বলবে, অদিতিই বলেছে। মেয়েটা কিন্তু খুব ইনোসেন্ট, না? হ্যাঁ, আর আমি অনেক খারাপ। আমি কি তোমাকে সেটা বলেছি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। শোনো, 5 তারিখ আমরা সারাদিন একসঙ্গে থাকবো, সারাদিন ঘুরবো, তারপর সন্ধ্যায় আমরা কেক কাটবো। কিন্তু 5 তারিখ তো আমি অদিতিকে সি অফ করতে যাচ্ছি। হোয়াট? হ্যাঁ মানে আমি গেলে ও, মানে আমরা গেলে ও খুব খুশি হতো। রেহান, 5 তারিখ আমার বার্থডে। তুমি কোথাও যাবে না, তুমি আমার সঙ্গে থাকবে। আচ্ছা। দেখো রেহান,
একটা গাছের অনেকগুলো ডাল থাকে, কিন্তু চাইলেই না ডালগুলো গাছ হয়ে উঠতে পারে না। ঠিক তেমনি একটা সম্পর্ক বিশ্বাস আর ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে। যদি সেই বিশ্বাসই ভেঙে যায়, তখন আর ভালোবাসার বন্ধন সুরক্ষিত থাকে না। হুম। ভালোবাসা আর বিশ্বাস এমন দুটো ভিত্তি যার উপর আমাদের জীবন নির্ভর করে। যে কোনো স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকার সবচেয়ে বড় চাহিদা কি জানো? যে তার পার্টনার তার সবচেয়ে কাছের বন্ধু হবে। যদি কখনো তৃতীয় পক্ষের প্রতি কোনো একজনের কেয়ারিং বেড়ে যায়, তাহলে বুঝতে হবে কোনো সুন্দর সম্পর্ক ভেঙে যাওয়ার প্রাথমিক সংকেত মাত্র। আচ্ছা, তুমি দয়া করে বিষয়টা বাদ দাও না, আমাদের তো কদিন পর বিয়ে হয়ে যাচ্ছে। দেখো, কোনো সম্পর্কের বন্ধনে আবদ্ধ কোনো জুটি এই সম্পর্কের বাইরে যদি অন্য কোথাও সুখ খুঁজে পায়, তাহলে তাকে আটকে না রাখাই শ্রেয়। আমি তোমার মধ্যে সুখ খোঁজার চেষ্টা করব। চেষ্টা। আজকে আমি উঠি। মানে আপনার কি এই রিলেশনশিপে কোনো আপত্তি আছে? তার আগে আপনি আমাকে বলুন যে আপনার আমাকে কেমন লাগে। না, আমি আসলে আমার যে কোনো ডিসিশনের ক্ষেত্রে আমার মায়ের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই। আমার মা যে ডিসিশন নেবে সেটাই ফাইনাল, দ্যাটস ইট। ওই তো, আমারই তাহলে একই মতামত। তাদের ডিসিশনই আমার শেষ ডিসিশন। আমি তোমার মধ্যে সুখ খোঁজার চেষ্টা করব। চেষ্টা। অদিতি, তুই চলে যাচ্ছিস? হ্যাঁ রে, হ্যাঁ, আমাকে তো যেতেই হবে, আজ না হয় কাল। না গেলে হয় না, থেকে যা। এখানে থেকে কি করব? তোর অস্ট্রেলিয়া যাওয়া কিন্তু কেমন মানুষ তুই? নিজের ভালোবাসাকে ফেলে চলে যাচ্ছিস? মানে? হয়েছে, আর মানে করতে হবে না। আমি সব জানি, সব বুঝতে পারি।